থেকে হাজারজন এখন বিপ্লবে একজনের নেতৃত্ব দিতে পারে। আবু সাইদ ইতিহাসের পাতায় থেকে গেছে, নূর হোসেন ইতিহাসের পাতায় থেকেছে, তারা আবার আসবে। আমার আপনার যদি কণ্ঠ বলিষ্ঠ না থাকে, আমরা যদি মতনত হয়ে যাই, তো আবার আমি প্রজন্ম থেকে আবু সাইদ, নূর হোসেন যুগে যুগে বাংলার ইতিহাসে আসতে থাকবে। এই মুহূর্তে আমাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আমি ফিরোজ শেখকে অনুরোধ করছি, যিনি friendsunity.com-এর অন্যতম সংগঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, আজকের এই জুলাই 36-এর আলোচনা সভার যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এমন একটা দিনে আমরা এখানে সমবেত হয়েছি, একদিকে আজকের এই দিনটা খুব আনন্দের, আর একদিকে অনেক কষ্টে মর্মাহত। যখন আবু সাইদের দিকে, ছবির দিকে তাকাই, আসলে কষ্টে বুকটা ফেটে যায়। আজকে রাজনীতির এমন একটা জিনিস, এর বাইরে আমরা বাংলাদেশিরা যারা আছি, রাজনীতির বাইরে কেউই নাই। যখন এই ধরনের কোনো প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগ হয়, তখন আসলে রাজনীতি চলে আসে। বিগত দিনে এই যে ফেসিবাদ সরকার ছিল, তারা কি না করছে, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, এমন কোনো জায়গা নাই যেখানে তাদের ছত্রছায়া ছিল না। আমরা কথা বলতে পারতাম না, বাকরুদ্ধ ছিল। আজকে আবু সাইদ একদিনে সৃষ্টি হয় নাই, আজকে মানুষের ক্ষোভ একদিনে সৃষ্টি হয় নাই। তিলে তিলে দুকে দুকে মানুষ এমন ভাবে ক্ষোভে ফেটে গেছে, যখন ব্লাস্ট হয়ে গেছে, যখন আমার বুকের ভিতর ধারণ করার আর ক্ষমতা ছিল না। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 36 জুলাই যারা নির্মমভাবে প্রাণ দিয়েছে, তাজা রক্ত ঢেলে দিয়েছে রাস্তায়। কিসের জন্য? গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য। কার কথা বলার যখন অধিকার ছিল না, এক না একতন্ত্র যখন শাসন ছিল, এটা কেউ বাংলার মানুষ মেনে নিতে পারে না। কারণ 71 সালে যখন এরকম তাজা প্রাণ ঢেলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার বাংলাদেশের মা বোনেরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যখন বাংলাদেশ স্বাধীন করেছে, সেই ইতিহাস মানুষ বলে যায় নাই। আমরা হয়তো সেই ইতিহাস দেখি নাই, আমাদের জন্ম তখন হয় নাই, কিন্তু আমরা পড়েছি, লেখাপড়া করেছি, দেখেছি। সেই থেকে আজকে সচেতন মহল, আজকে দেখবেন স্কুলে, ছোট ছোট হাই স্কুলে বলেন, প্রাইমারি বলেন, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, কম বেশি সবাই কিন্তু রাজনীতির সাথে জড়িত আছে। রাজনীতি কম বেশি বুঝে, কে কোন দল, কে কার নেতৃত্বে চলে, কে কার কমার্স মেনে চলে, তো এগুলা সব মানুষই পর্যালোচনা করে। তো একটু একটু ক্ষোভ থেকে আজকে এই সৃষ্টি। তো দুঃখ লাগে, আজকে যতগুলো প্রাণ চলে গেছে, আমরা তাদের কোনোদিন ফেরত পাবো না, কিন্তু তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। কিন্তু পাশাপাশি বলতে গেলে, যদি আমি বিগত সরকারের সমালোচনা করতে যাই, আজকে পুরো রাত বলেও শেষ করতে পারবো না। প্রতিটা ক্ষেত্রে আমরা আজকে প্রবাসী, আমরা বাংলাদেশে থাকি না, আমরা ফ্যামিলি নিয়ে এখানে থাকি। যারা প্রবাসে আছে, দেশের জন্য মনটা এমনি বেশি কাঁদে। কিন্তু এই প্রবাসেও যে রাজনীতির থেকে আমরা দূরে থাকতে পারি না, আমরা বাংলাদেশ অ্যাম্বাসিডে বিগত দিনে যেতে পারি নাই। ওখানেও সেই ফ্যাসিবাদের ছত্রছায়া ছিল, ওখানে ভিন্ন মতবাদী কেউ ঢুকতে পারে নাই, কারো কথা শুনে নাই। আমরা সেখানেও যাইতে পারি না। আমাদের মনে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক দুঃখ আছে। আজকে আমরা স্বাধীন। স্বাধীন সময় কেন কথাটা বলি, কেন বলি আমরা স্বাধীন? আজকে বড় বড় রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চারা, যারা ছাত্ররা, আজকে বিরোধী দলগুলো সবসময় বলছে আন্দোলনে গণঅভ্যুত্থান, 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 কিন্তু এই গণঅভ্যুত্থান লাস্ট পর্যন্ত আমাদের এই তাজা প্রাণ যারা ছাত্ররা আজকে তার বুকে ফেলে দিয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা তো ওখানে আসে না। তো রাজনৈতিক দল, এদেরকেও ভবিষ্যতেও শিক্ষা নিতে হবে এর থেকে।
যে ভবিষ্যতেও যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করে তাদের পরিণতি এর চাইতেও খারাপ হবে। তো আমাদের এর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার এবং শিক্ষা নিতে হবে। বড় বড় রাঘব বড় আজকে কোথায়? পৃথিবীর বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এরকমের কোথাও নাই যে এক সরকার পতনের পাশাপাশি বাংলাদেশের 300 এমপি তাদেরও একদম সেম টাইম তাদেরও লাপাত্তা। তো এই ইতিহাস যে সৃষ্টি করছে, এই ইতিহাসের পুনরাবৃত্তি বাংলাদেশ আর কোনদিন দেখতে চায় না। আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব, মানুষ বুক খুলে কথা বলবে, স্বাধীনভাবে চলাচল করবে, তার ন্যায্য অধিকার আদায় করবে। এটাই তো বাংলাদেশ। এর জন্যই তো 71 সালে স্বাধীন হয়েছিল। আজকে আমরা 24 এসে আর স্বাধীনতা দেখলাম। আমরা নতুন প্রজন্মকে, নেক্সট প্রজন্মকে, বড় বড় রাজনৈতিক দল নেতারা আছেন তাদের সম্মান রেখে কথা বলছি, আপনারা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছেন, কি শিক্ষা দিয়ে যাইতেছেন? এখন দেখবেন বাংলাদেশে, আমি তো এই সরকার পতনের, এই ফ্যাসিবাদ সরকার পতনের পরে আমি 2 বার গেলাম। বর্তমান ইন্টারমিডিয়েট বা হাই স্কুল লেভেলের পরে বড় বড় রাজনীতিবিদদেরকে সম্মান করে না। কেন সম্মান করবে? তারা সম্মানের জায়গাটা তো তৈরি করতে পারে না। তারা তৈরি করছে গুন্ডা লীগ, চাঁদাবাজি লীগ, দুর্নীতি। এই যখন তাদের থাকে স্ট্রাকচার, তখন তার থেকে একটা ছেলে কি শিখবে? আমরাও ছাত্র রাজনীতি করে আসছি, আমিও। আমরা যখন ছিলাম তখন একটা আদর্শ ছিল, কিন্তু সেই আদর্শ এখন বর্তমান জেনারেশনের ভিতরেও নাই। থাকবে কিভাবে? তাদের তো ওইভাবে ট্রেন আপ করা হইতেছে। তো আজকে দেখেন ফেসিবাদ সরকারকে আমরা বলতেছি যে বাচ্চার বয়স আজকে 16, 17, সে তো এই ফেসিবাদ শাসন আমলেই দেখছে। সে তো অন্য কিছু দেখে নাই, অন্য ভালো একটা প্ল্যাটফর্ম দেখে নাই। তো তার কাছে তো অনেক ডেইলি রুটিন তো এটাই হয়ে গেছে। তো এইসব দিক থেকে বেরোয় আসতে হবে। রাজনীতিবিদ বলেন, সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এদের কাছ থেকে এই ধরনের এমন শিক্ষা নেক্সট জেনারেশনের জন্য দিতে হবে, যাতে একটা কথা আছে যে আপনি যদি ভালো একটা গাছ, ফলের গাছ লাগান, তাকে ভালো একটা ফলই আশা করেন। তো আমরা যদি ভালো কিছু শিক্ষা দিতে পারি তাহলে ভালো কিছু আশা করব। আর যদি ভালো কিছু শিক্ষা না দিতে পারি তাহলে তো আজকে এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। তো উপস্থিত আজকের সবাই যারা কষ্ট করে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রবাসী, তো প্রবাসে দেখেন এই জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা আমরা এখানে রাস্তা মিছিল করতে পারি না, লাঠি নিয়ে ঝাঁপাই করতে পারি না, অস্ত্র হাতে নিতে পারি না। কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি যে বিগত ভাই আমার মনে গেছে যে আমরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলাম। দেখেন প্রবাসীদের ক্ষমতা, রেমিডেন্স বন্ধ করে ওইখানে বাংলাদেশের যে অর্থনীতিতে এত বড় একটা এফেক্টেড হয়েছে, হাউকাও লেগে গেছে আমাদের দেশের অবস্থা। তো প্রবাসীরা বাংলাদেশের একটা মূল চালিকা শক্তি অর্থনীতি। এটা সরকার আমাদেরকে আসলে সেভাবে, যে সরকারই আসছে, বিগত দিনে আসছে, বর্তমান সরকার যে ছিল প্রবাসীদেরকে অতটা মূল্যায়ন করে না। কারণ প্রবাসীরা অনেক ভুক্তভোগী, অনেক কিছু প্রবাসীদের দাবি আছে যার বিন্দুমাত্র পূরণ হয় না। তারপর আমরা দেশের জন্য কাঁদি। আমাদের জন্য যতটা না কাজের তার চাইতে বেশি আমরা কাঁদি। কিন্তু আমাদের কাছে একটা আছে, আমরা রেমিডেন্স বন্ধ করে দিতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি কতটুকু মজবুত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসছেন, বিগত দিনেও ইনশাল্লাহ আমাদের অর্গানাইজ কমিটিতে যারা আছেন তারা আপনাদেরকে ডাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আসবেন, প্রবাসীরা সবভাবে একত্রিত থাকবেন। এবং এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।